কি গো, সেই এক সপ্তাহ ধরে এক টানা বৃষ্টি পড়েই চলেছে, থামার তো কোনো নামই নাই। এইভাবে চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে। এমনিতেই ঘরে কিছু নাই। কেন, গত সপ্তাহেই তো চাল ডাল আনলাম, শেষ হয়ে গেল বুঝি এত তাড়াতাড়ি? ডাল শেষ হয়ে গেছে, চাল আছে, শুধু শুধু কি আর তরকারি ছাড়া ভাত খাওয়া যাবে? তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি নদীর ধারে জাল নিয়ে যাই, কিছু মাছ পাই কিনা। না, তার দরকার নাই। তুমি বরং তোমার দাদার বাড়িতে যাও, উনি খুব বড় লোক, কিছু সবজি তরকারি পেলে নিয়ে এসো। আমার কারো কাছে হাত পাততে খারাপ লাগে মালা। এইটাকে হাত পাতা বলছো কেন? তোমার দাদা তো খুব বড় লোক, আর সবচেয়ে বড় কথা, বিপদেই তো মানুষ মানুষের কাছে আসে, তাই না? উনি তোমার বড় দাদা, এক রক্তের, তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে। তুমি যাই বলো না কেন, আমি কিছুতেই যাব না। তাহলে আমি শুধু শুধু ভাত রান্না করতে পারবো না। সহজ পেয়ে গেছো, লবণ ছিটিয়ে পানি দিয়ে গোছালে গিলে নেওয়া। নিজের মেয়েটার দিকে একটু খেয়াল আছে, সে খেতে পারতেছে কিনা। বেশ, তুমি যখন এত করে বলছো, আমি যাই দাদার বাড়িতে, দেখি কিছু পাই কিনা। আরে দাদা, কতদিন পরে এলে যে? এসো এসো, ঘরে এসো। ভাবি আর টুনি কেমন আছে? ভালোই আছে। বেশ ভালো করেছো দাদা, আজকে এসেছো। বড়দা বাজার থেকে খুব বড় একটা ইলিশ মাছ এনেছে, খেয়ে যাবে। আরে লাখাই যে ভাই আমার, কতদিন পরে তোরে দেখলাম। কেমন আছোস ভাই? ভালো আছি দাদা। অত কইরা তোরে কই আমার বাড়িতে আইলে টুনিরেও সাথে নিয়ে আইবি, কিন্তু না, আমার কথা তো কানেই তুলিস না। যাক, আইসস ভালো কথা। আজ আমি বড় একটা ইলিশ মাছ আনছি, খাইয়া যাইবি কিন্তু। না দাদা, আমি খাবো না। আমাকে বরং কিছু সবজি থাকলে দাও তো, ওই বাড়িতে রান্নার জন্য কিছুই নেই, আর এদিকে বাড়িতে কাজও নেই যে কাজ করে বাজার থেকে কিছু কিনে আনবো। আরে তুই ভাই আমার, ভাইয়ের বিপদে তো ভাই আগাইয়া আসবো নাকি? তুই চিন্তা করিস না। আর এভাবে চাওয়ার কি আছে, নিজের মনে কইরা যা পাবি নিয়ে যাবি। রিনু, ও রিনু, এদিকে একটু আহত। কি হয়েছে, ডাকছো কেন? আমি বাজার থেকে যে বড় ইলিশ মাছটা আনছি, সেটা 2 ভাগ কইরা ছোট ভাগটা রাইখা বড় ভাগটা দিয়া দাও লাখাই রে। বউ পোলা মাইয়া মিল্লা খাইবো। আমরা তো প্রায় ইলিশ মাছ খাই। এখন আমি আর নরেন একটু জমিগুলো দেখে আসতেছি। তুমি মাছটা কাইটা বড় অংশটা লাখাই রে দিয়া দাও, কেমন? ঠিক আছে, আমি দিব। এই নাও ভাই ইলিশ মাছ। তোমরা তো আবার গরিব মানুষ, এসব চোখে দেখোনি কোনোদিন, বড় লোকের বাড়িতে এজন্যই আসো। আচ্ছা ভাবি, তাহলে আসি। যাও যাও, গিয়ে আমাকে উদ্ধার করো। কই গো মালা, ওই জলদি এসো। ওই দেখো ভাবি কত আদর করে তোমাদের জন্য ইলিশ মাছ পাঠিয়েছে। ও মা, তাই নাকি গো? দেখি দেখি। এই নাও, যাও, আজ বর্ষার দিন সর্ষে ইলিশ রান্না করো। ঠিক আছে গো। আচ্ছা, ভাবি তো এমন মানুষ না, খুব শক্ত মনের মানুষ, এত বড় মাছ কিভাবে দিলেন? আরে মানুষের সব দিন কি সমান থাকে নাকি? ভাবিও পরিবর্তন হয়েছে। যাও তো, এবার রান্না করো গিয়ে। মা টুনি, তোকে একটা উপদেশ দিই। মা, কখনো কারো কাছে হাত পাতবি না, না হলে তার কাছে ছোট হয়ে যাবি। সে অপমানও করবে সুযোগ বুঝে। ঠিক আছে বাবা, তোমার কথা মনে থাকবে। তোকে নিয়ে অনেক স্বপ্ন রে মা। তুই ভালো চাকরি করে এই গরিব বাবার মুখ উজ্জ্বল করবি, যেন তোর নাম নিতেই বুকটা গর্বে ভরে যায়। আমি বড় হয়ে লেখাপড়া করে ডাক্তার হব বাবা। তাই করবি মা, তাই করবি। এই তোর বাবা তোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তোকে ডাক্তারি পড়ানোর।
হাই গো, কি হয়ে গেল গো? আমি আগেই বলেছিলাম এরকম ফকির মিসকিনকে ঘরে ঢুকতে না দিতে। হাই হাই রে, কি হয়ে গেল গো? কি হয়েছে রেনু, কাঁদতাছো কেন? ওগো, সর্বনাশ হয়ে গেছে। ভাবি, কি হয়েছে বলো তো, যার জন্য এমন করে কান্না করতে হবে? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, কল্পনা করিনি কখনো। তোমার ভাই। ভনিতা না কইরা বলো কি হয়েছে। আমার ভাই কি? বলতে আমার খুব বাধছে, এমন কাজটা কিভাবে করলো? তবুও বলো কি করছে আমার ভাই। ওগো, আমি সেই ইলিশ মাছটা 2 ভাগ করে রাখছিলাম, এমন সময় তোমার মোবাইলে একটা কল আসে। আমি কথা বলতে যাই, এসে দেখি 2 ভাগ করা মাছ কোনো ভাগই নাই, তোমার ভাই নিয়ে গেছে। নিচে ভালো করছে, তার জন্য এত কান্না করার কি আছে? তোমারই তো দেব নিচে, এত মন খারাপ করো না। আমি মাছের জন্য কান্না করছি না গো, যখন কল আসে আমি কথা বলতে থাকি, আর এসে দেখি তোমার ভাই নেই। এইদিকে আলমারিও খোলা, গত রাতে তুমি যে 20,000 টাকা দিয়েছিলে রাখতে, একটা টাকাও নাই। তোমার ভাই চুরি করে নিয়ে গেছে মাছের সাথে টাকাও। বেঈমান, নেমু খারাম লাখাই, তোরে ভাই ভাইবা জায়গা দিলাম আমি, না খাইয়া সব মাছ তোরে দিলাম, সেই তুই কিনা আমার টাকা চুরি করলি। আজ তোর একদিন কি আমার একদিন। দাদা, লখাই দাদা এমন কাজ করবে বলে তো মনে হয় না। তুমি অযথাই রাগ করছো। তোর কি মনে হয় রেনু বানাইয়া বানাইয়া বলছে? আজকাল টাকা দেখলো পাথর হা করে। আর জানিস তো, অভাবে স্বভাব নষ্ট। চল এক্ষুনি যাবো লাখাইয়ের বাড়িতে। লাখাই, কোথায় আছিস বেঈমান? বাইরে আয় বলছি, বাড়ি আয়। কি গো, তোমার এত রাগান্বিত সুরে ডাকতেছে কেন দাদা? তুমি কি কিছু করছো? না, আমি তো কিছুই করিনি। বুঝতে পারছি না দাদা এত রেগে কেন। আচ্ছা, বাইরে চলো দেখি। বেঈমান, আমি বাজার থেকে ইলিশ মাছ আইনা নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, সেই তুই কিনা আমার সাথে গাদ্দারি করলি। আমি তো কিছুই করিনি দাদা, শুধু শুধুই বকছো কেন? কি করেছি আমি? অস্বীকার করতে পারবি পুরো মাছের অংশটা তুই আনিস নাই, আর আমার 20,000 টাকাও চুরি করস নাই? ছি 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 দাদা, তুমি এমন কথা বলতে পারলে? তোমার ভাইয়ের উপর তোমার কোনো বিশ্বাস নেই? বিশ্বাস তো ছিল, কিন্তু আজকের পর থেকে সেই বিশ্বাস আর নাই। তুই আমার টাকা ফেরত দে, নাইলে তোরে খুন করমু তোরে। কিসের টাকা দাদা? আমি কিছুই বুঝতে পারছি না। বাবা বাবা বাহ, কসি খোকা। তোমার দাদার ফোন আসায় আমি ফোন তুলতে গেলাম, এসে দেখি তুমি টাকা চুরি করে আর ইলিশ মাছের পুরাটা চুরি করে চম্পট। ভাবি, মিথ্যে বলো না, আমি কিছুই চুরি করিনি। সি 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 সি, আমি তোমারে নিয়ে গর্ব করতাম। তুমি একজন আদর্শ সৎ মানুষ, তুমি কি না এই কাজ করলে? চুরি করে মাছ খাওয়াচ্ছিলে আমাদের। এমন দৃশ্য দেখার আগে মা মেয়ের মরণ হইল না কেন? তুমিও ভুল বুঝছো মালা। আমি ভেবেছিলাম দুনিয়ার সবাই ভুল বুঝলেও তুমি ভুল বুঝবে না। এখন দেখছি তুমিও। একজন বললে আমি মেনে নিতাম, সবাই যখন এক কথা বলছে আমি কিভাবে মেনে নিব না বলো? আমি কোনো চোরের সাথে সংসার করব না, বাবার বাড়িতে চলে যাব। বাবা বাবা, তুমি কি চুরি করেছো? না রে মা, আমি চুরি করিনি। এই মাছ তোর কাকাই দিয়েছে। তাহলে যে কাকাই বলছে তুমি চুরি করেছো? বাবা, আমি জানি আমার সোনা বাবা চুরি করতেই পারে না। অনেক হয়েছে বাবা, বোমের নাটক ভালোই ভালোই। আমাদের 20,000 টাকা ফেরত দাও, না হলে পুলিশ কেস করব। নরেন কাকা একটু শুনবে? রাজেশ, তুই মনাইরে নিয়া বাড়ি চলে যা, তারপর আইসা জানাইস বাকিটা। ঠিক আছে দাদা। নরেন, মনাইকে কোথায় নিয়ে যাচ্ছো? না ভাবি, বাড়িতে দাদা একটা জিনিস ফেলে এসেছে,
সেটাই আনতে যাচ্ছি। কি গো, তুমি চুপ করে থাকবে? বজ্জারটাকে কিছু বলো, তোমার 20,000 টাকা চুরি করেছে আর তুমি চুপচাপ। আরে একটু অপেক্ষা করো না নরেন, আমার লাঠি আর চাবুক আনতে গেছে, আনুক, তারপর না হয় পিটাইয়া বিচার করমু। হ্যাঁ তাই করো, যেন উচিত শিক্ষা পায়, কখনো আর এমন কাজ করার সাহস না পায়। দাদা মনাই ঠিক কথাই বলেছে। লাখাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমারে ক্ষমা কইরা দিস। আসলে মেন কালপিট হচ্ছে আমার ওই বউটা, সে চায় না তোর সাথে আমাদের এই মিলবন্ধন থাকুক। আমার ছেলে, তোর মেয়ে আর বউ আছে, না হইলে পিটাইয়া খাল তুইলা বিদায় কইরা দিতাম বাপের বাড়ি। শুধু বাচ্চারা খারাপ কিছু শিখবে বইলা করছি না। কি বলছো তুমি এসব? তুমি চুপচাপ কাল কাপড় চোপড় গুছাইয়া বাপের বাড়ি চলে যাইবা, আমার চোখের সামনে যেন আর না দেখি তোমারে। কি হয়েছে দাদা? কিছুই তো বুঝতে পারছি না। শোন তাইলে, তোরে মাছটা দেওয়ানোর পর আমার বউ রাগে বাকি অংশটা বাইরের গর্তে পুঁতটা মাটি চাপা দেয়, আর আলমারি থেকে সেই টাকা বাইর কইরা পুরানের বালিশের নিচে রাখে। তোকে চোর হিসেবে আমার কাছে প্রমাণ করে যেন আমাদের বাড়িতে না আসিস। এইসব ঘটনা সব দেখছে আমার মনাই, তাই তো ধরতে পারলাম, না হইলেই কাল নাগিনী তোর আর আমার সম্পর্কের মাঝে ফাটল ধরাইয়া দিছিল। ছি 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 ভাবি, তুমি এমন? শুনেছি ভাবিরা নাকি মায়ের মতন হয়, এই তোমার আসল রূপ? চিন্তা করিস না ভাই, তুই আমার বাড়িতে যখন ইচ্ছা যাবি আসবি, আর এই কাল নাগিনী রে আমি আইজে বিদায় করে দিমু। ওগো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার বড় ভুল হয়ে গেছে গো। তোর কোনো ক্ষমা নাই, তুই ক্ষমার অযোগ্য। আমার সামনে থেকে সর, না হইলে গায়ে হাত তুলমো। দাদা ভাবিকে ক্ষমা করে দাও, সে তার ভুল বুঝতে পেরেছে। আর ভাবি, দেখলে তো অন্যায়কারীর পক্ষে কেউ থাকে না, তোমার ছেলেই তোমার বিপক্ষে গেল। আমি সব বুঝতে পেরেছি ভাই, আমাকে সবাই ক্ষমা করো তোমরা। দাদার মাথা গরম, তুমি বরং লখাই দাদার কাছে ক্ষমা চাও, যার কাছে অপরাধ করেছো। লখাই ভাই আমার, আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে তোমার দাদা আমাকে ক্ষমা করবে না। ছি 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 ভাবি, ক্ষমা চেয়ে আমাকে ছোট করবে না তো। আমি ভুলে গেছি ওসব, কিছু মনেই রাখিনি। মালা, তুমি তো আমার বোনের মতো, তোমার স্বামীকে বলো না আমাকে ক্ষমা করে দিতে, আর কখনো এমন ভুল হবে না। ঠিক আছে ভাবি, আমার মনে আর কোনো হিংসে বিদ্বেষ রাগ কিছুই নেই। আর তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছো, আমার কিছুই বলার নেই। দাদা, ওই তুমিও ভাবিকে ক্ষমা করে দাও। ঠিক আছে রিনু, আমিও ক্ষমা করলাম, তবে এমন যেন কখনো না হয়। এবার বাড়ি চলো। না, বাড়ি যাবে না, আগে একটা কাজ হোক। কি কাজ? আজকে আমার লখাই ভাইয়ের বাড়ির চাল বদলানো হোক, আর যা খরচ লাগে আমরা দিব, কি বলো? বাহ, এটা তো খুব ভালো প্রস্তাব। তবে আরেকটা প্রস্তাব দিচ্ছি, এই নে নরেন 5,000 টাকা। বাজারে যাবি, বড় দেখে একটা ইলিশ মাছ আনবি, আর লাখাইয়ের ঘরে কিছু টিন নিয়ে আসবি। আজ এই মেঘ বৃষ্টির দিন সবাই লাখাইয়ের বাড়িতে আনন্দ কইরা শস্য ইলিশ খামু। ঠিক আছে দাদা। শোন, আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা সবাই এক পরিবার, কখনো হিংসা বিদ্বেষ দেখাবো না, কোনো পরিস্থিতিতেই সব সময় একে অন্যের বিপদে আপদে পাশে দাঁড়াবো। ভাই, দেখো দেখো, পানির নিচে কি যেন ঝলমল করছে। দেখে মনে হচ্ছে দামি কিছু একটা হবে, সোনার মতো চকচক করছে। ভাই সাবধানে। ওরে বাবা, এ তো সোনার রূপার পালক। এ কি কাণ্ড, পালকগুলো আলো দিচ্ছে। হায় আল্লাহ, এমন জিনিস ভালো না, কোন অমঙ্গল বয়ে আনে কে জানে। রিফাত, কাল সকালে এগুলো যেখানে পেয়েছো সেখানেই রেখে আসবে।
এটা খারাপ কিছু না বাবা, এগুলো জাদুর পালক। সবাই দেখো, আলো আরো বাড়ছে। ভাই, এই পালকগুলো তো বক পাখি হয়ে গেল। দয়ালু মানুষ সুখ পায়। বক কথা বললো। আমি এদের বন্ধু হব। এসব জাদু, এসব ভালো না রে মা। এই দেখো কি কাণ্ড, আমাদের জমির ধান এক রাতেই দ্বিগুণ হয়েছে। হ্যাঁ তাই তো। তাহলে কি এগুলো সব ওই সোনার ওপার পাখির জন্য হয়েছে? আমারও তাই মনে হচ্ছে। ওরা আমাদের এত ধান দিল, আমরাও ওদের প্রতিদিন মাছ খেতে দেব। আর গোপন রাখবো, কেউ যেন না জানে। কিন্তু দেওয়ালেরও তো কান থাকে, কোনো কিছু গোপন রাখতে চাইলেই কি তা গোপন থাকে? খবরটা প্রধানের কানে দেই চল। আগে দেখি বক উঠতে পারে কিনা। সেটা দিয়া তুই কি করবি? গ্রাম প্রধান তো ওই বক দুটো আমাদেরকে চুরি করতে বলবে, তাই আগে থেকে জানতে হবে বক দুটো উঠতে পারে কিনা। সোনার বক মানে সোনার ভান্ডার। আজ রাতে তোরা বক দুটো ধরে আনবি। কিন্তু যদি কামড়ায়? কামড় দিলে দেবে, তাও সোনার বক তো পাবো। ভাই, কেউ আসছে। ওরা বক চুরি করতে এসেছে, আসুক। এমন ফাঁদ পেতে রেখেছি না। হায় আল্লাহ, কাদা নাকি গোবর, এত গন্ধ কেন? চাচাস না, তাহলে ধরা পড়ে যাব। ওই বালতির মধ্যে পানি দেখা যাচ্ছে, ধুয়ে ফেল সবকিছু। ওরে বাবা রে, মইরা গেলাম রে, পালাই পালাই। ওরে বাবা রে, শেষ হয়ে গেলাম রে, প্রাণটাই হাতের মধ্যে দিয়ে বের হয়ে গেল রে। বাঁচাও রে, বাঁচাও। এবার মজা বুঝো, আমাদের বক আর চুরি করতে আসবে? কে ওরা? প্রধানের লোক ছাড়া কেউ না। কিন্তু ওরা এমন চিৎকার করে পালালো কেন? ভাই, ফাঁদ পেতেছিল যে। ওই মাটি আর গোবর দিয়ে কাদা বানিয়েছিলাম, আর বালতিটির মধ্যে রেখেছিলাম দেশি জাতের বড় বড় লাল লাল শিং মাছ। রতন, তুই রাজাকে এই বছর কর দিস নাই কেন? এক্ষুনি দে বলছি। আমি গরিব মানুষ প্রধান মশাই, এত কর কিভাবে দেব? ঘরের ভিতর ধন সম্পদ লুকায় রাইখা আবার বলস গরিব মানুষ। আমরা কিছু লুকাই না, আপনি খুঁজে দেখুন। শোন রতন, যদি ওই সোনার উপর বকগুলো আমারে দিয়া দেস, তাহলে যা, তোর সব কর মাফ। আর আমার যে জমি তুই চাষ করস সেইটাও তোর। লোভ করলে বরকত নষ্ট হবে প্রধান মশাই। আমরা কোনোভাবেই ওই বক দুটো দেব না আপনাকে। এত বড় সাহস! এই যা তো, ওর বক দুটা ধইরা নিয়ে আয় ঘরের ভেতর থেকে। তুমি লোভী, এবার লোভের শাস্তি ভোগ করো। ওরে বাবা রে, এটা তো ভূতের বক রে, পালাও রে পালাও। ভাই, আমাদের বক কোথায় চলে গেল? হয়তো আমরা কৃতজ্ঞ ছিলাম না মা, তাই হয়তো চলে গেছে। আমি ওদের খুঁজে আনবো রিতা, তুই মন খারাপ করিস না। হ্যাঁ ভাই, আমিও তোমার সাথে যাব। যে সত্য বলবে সেই বক পাবে। আমি গরিব, কিন্তু লোভী নই। তুমি সত্য বলেছ, তাই আমরা ফিরেছি। ওরা ফিরে এসেছে ভাই, আমরা পেরেছি। দেখো ঘর কেমন ঝলমল করছে। সোনা নয়, ভালোবাসায় আসল ধন। আমাদের ওই বকগুলোকে অনেক ভালোবাসতে হবে এবং সব প্রাণকেই ভালোবাসতে হবে।
রতন, আমারে তোরা ক্ষমা কইরা দে। লোভে চোখ ঢেকে গিয়েছিল আমার। সোনার বক, রূপার বক, আমাকে তোমরা ক্ষমা করে দাও। এমন ভুল আর হবে না। ক্ষমা পাওয়ার মানে মানুষ হওয়ার আরেকটা সুযোগ। যাও, আমরা তোমাকে ক্ষমা করলাম। এখন থেকে বকরা আমাদের পরিবারের সদস্য। এখন আর কেউ লোভ করবে না এই গ্রামে। যে কৃতজ্ঞ থাকে তার ঘরে আলো কমে না।